বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজমের নিখোঁজের ঘটনায় তদন্তে নেবে গত 23 মে বনগাঁ থেকে জিহাদ হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে বলে জেরায় ধৃত জানিয়েছে। খুনের পর দেহ 80 টুকরো করে ভাঙুরের বাগজোলা খালে লোপাট করা হয়েছে বলে জিহাদ জানিয়েছে, দাবি করেছে পুলিশ। আর হিমকরা এই তথ্য প্রকাশ্যে আসার পর দেহের খণ্ডিত অংশ উদ্ধারে সক্রিয় হয়েছেন তদন্তকারীরা। এবার দেহ উদ্ধার এবং তদন্তের গতি বাড়াতে কলকাতায় এলো বাংলাদেশ তদন্তকারীদের একটি প্রতিনিধি দল। 3 সদস্যের দলটি রবিবার কলকাতায় আসে। প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার আনোয়ারুল রশিদ। খুনের পিছনে সাংসদ ঘনিষ্ঠ শাহিন জড়িত বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্তের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার। এটার যে মাস্টারমাইন্ড, মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলেই কিন্তু বাংলাদেশি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারবো। এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে। প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সাংসদের দেহের খণ্ডিত অংশের খোঁজে ধৃত জিহাদকে নিয়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। ভাঙুরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে শনিবারের পর রবিবারও তল্লাশি চালানো হয়। পরপর দুদিন তল্লাশি চালিয়েও তদন্তকারীরা দেহের অংশ উদ্ধার করতে পারেনি। নিউজ টাইম।